আমাদের জায়গা থেকে বারবার সরকারি দলকে মেসেজ দিয়েছি যে আমরা জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে সংসদে আসছি। যে ফ্যাসিবাদের দোষর, যে এই গুমের সাথে যার রাষ্ট্রে গুম হয়েছে এবং সে যেটা প্রশ্রয় দিয়েছে, যার রাষ্ট্রে গণহত্যা হয়েছে যে সেটা প্রশ্রয় দিয়েছে, তাকে আমরা কোনোমতেই সংসদে আসতে দিতে পারি না। আমাদের বারবার অনুরোধের সত্ত্বেও আমরা যখন জানতে পারলাম যে সে আসছে, তখন আমাদের নৈতিক দায়িত্ব শহীদের রক্তের দাবি, গুমের ভুক্তভোগীদের দাবি যেটা প্রতিবাদ করা। আমরা যতটুকু সভ্যভাবে, যতটুকু শান্তভাবে আমরা এর প্রতিবাদ করেছি। ব্যক্তিগতভাবে আমরা জানিয়েছি যে আমরা এটা মেনে নেব না, কিন্তু সরকারি দল আমাদের এই কথা কানে নিচ্ছেন না, তখন আমাদের মনে হয়েছে যে আমাদের প্রতিবাদ করা উচিত। এখন প্রতিবাদ কীভাবে হতে পারে এই নিয়ে আমরা বিভিন্ন আলোচনা করেছি। তার মধ্যে এটা আসছে যে বিভিন্ন দেশে বিভিন্ন সংসদীয় রীতিনীতি আমরা গবেষণা করেছি। সেখানে দেখেছি যে বেশ কিছু দেশে পার্লামেন্টে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদের নজির রয়েছে। সেই নজির অনুযায়ী আমরা এই প্ল্যাকার্ড হাতে নিয়ে এসেছি এবং আমরা প্রতিবাদ করেছি। আমরা তখন শুধুমাত্র অন্তর্বর্তী সরকার আসার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য আমরা তার সাথে নয়, বরঞ্চ ট্রানজিশন বা এই অন্তর্বর্তী সরকারের স্থাপনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করেছি। এরপরে আমরা বারবার দাবি চলেছি তারা প্রসারের জন্য। বিশেষ করে সে যখন প্রকাশ্যে বলেছে যে শেখ হাসিনা পদ সে দেখে নাই, এবং এখন সে প্রকাশ্যে বারবার তার মনের ক্ষোভ প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে। এই জুলাইয়ের রক্তে রঙ্গিত এই হাতকে আমরা বিশ্বাস করতে পারি না। জুলাইয়ের সাথে গাদ্দারি, তার অবিলম্বে তার অভিশংসন করতে হবে। আর তার আত্মমর্যাদা বোধ থাকলে তাকে আজকেই পদত্যাগ করা উচিত। তার মধ্যে যদি এক বিন্দু পরিমাণ আত্মমর্যাদা বোধ থাকে, উনি নিজেই পদত্যাগ করবেন।